এবার বলছিলাম আমার ভাইয়েরা, আল্লাহ নবীর উম্মত হওয়ার জন্য মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যে আলেমের সম্মান বুঝে না ওই লোকটা সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? এখন এটা বললে আপনারা অনেকে রাগ করবেন, করলো আমি 100 বার করব। তিনজনে কইছে কম, আর আসতে বলে। যতজন লোক ইমামের সাথে বেয়াদবি করেন, আপনি নবীর কি উম্মত কইছে? কত জোরে! নবীর লোকে যদি বেয়াদবি করেন উম্মত থাকেনি? তো নবীর ওয়ারিস আলেম ওলামার লগে বেয়াদবি করলেন, ইমামের লগে বেয়াদবি করলেন, আসলে কি উম্মত আপনি আছেন? এই জন্যই মাহফিলে খেয়াল করেন, আলেমদেরকে যদি মিথ্যা কোনো তহমত দিয়ে জেলের অন্ধকার প্রকোষ্ঠে আপনি রাখেন, আপনি অনেক বড় নেতা হতে পারেন, নবীর উম্মত হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? সোজা সাতটা কথা, একেবারে সোজা দাসে একটা কথা। নবীর উম্মত হতে হলে আলেমদেরকে সম্মান করা লাগবে, নচেত তুমি নবীর উম্মত হতে পারবে না। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যেই লোকটা ধোঁকা দিবে, বোকা বানাবে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। অধিকাংশ লোক নিজেকে উম্মত মনে করি, জায়গায় জায়গায় ধোঁকাবাজি করি। ঠিক কিনা বলে? রাস্তার ভিতরে আপনি হাঁটলে দেখবেন, এই গত 2 দিন আগের ঘটনা বলছি, একটা লোকের মুখে দাঁড়িয়ে আছে, আহারে আমার খুব লজ্জা লাগছে, বলতেও লজ্জা লাগতেছে, বয়স 60 উঠতে হবে, এইরকম একটা লোক দেখছে, একটা বুরকা পরা, হাত মোজা, পা মোজা পরা একটা মেয়ে। মেয়েটারে দেখি সে বলছে, মা তুমি কি কোথাও যাবা? বলছে, হ্যাঁ যাবো, কিন্তু আমার কোলে তো একটা বাচ্চা মানুষ, সে খুব কান্নাকাটি করতেছে, বাসের জন্য অপেক্ষা করতেছে। বলছে, না ঠিক আছে, তুমি সিএনজিতে আসো, আমরা ভাড়াটা শেয়ার করে নিব। তো ওই মেয়ে মনে করছে যে ঠিক আছে, একেবারে দাড়ি পাকা মানুষ, উঠলে অসুবিধা কি। যেই সে উঠছে, একটা পর্দানিশীল মেয়ে প্রথমে তার নাম্বারটা সংগ্রহ করছে, বলছে তোমার মোবাইলটা দাও। মেয়েটা ভয় পেয়ে মোবাইল দিচ্ছে, একটু পরে ব্যাগ টাচ করা শুরু করেছে। এইরকম যখন খারাপ আচরণ শুরু হয়েছে, মেয়ে তখন বলতেছিল যে আল্লাহকে ভয় করেন, আপনি একটা বৃদ্ধ মানুষ, এই আচরণগুলো আপনার জন্য শোভনীয় নয়। উল্টো ওই বৃদ্ধ মানুষ বোঝাইতেছে যে তোমার মতো এরকম হাত মোজা, পা মোজা পড়া অনেক মেয়ে অশ্লীল কাজে জড়িত আছে, তুমি আমার এগুলো বুঝাইও না। পরের দিন আবার ওই লোক তার ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরই মেয়ে সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক আছে আমি তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সুকৌশলে মেয়ে বলছে, আপনি একটু আসেন। লোক তো খুব খুশি গেছে, যাওয়ার পরে পুলিশে খবর দিছে, এরপরে নিউজ আপনারা জানেন। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, নবীর উম্মত শাইখুন জানি, যেই লোকটা বুড়া হয়ে গেছে, নিজের চরিত্র ভালো বানাতে পারে নাই, দাড়ি পেকে গেছে, চরিত্র ভালো বানাতে পারে নাই, এমন লোকের দিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মালিক কথা বলবেন না, মালিক তাকাবেন না, মালিক তার সঙ্গে দয়া দেখাবেন না। যেই লোকটা বৃদ্ধ বয়সে জেনা করবে, চরিত্র নষ্ট করবে, এমন চরিত্রহীন লম্পটের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? এই মাহফিলে যারা বসছেন, আমার মাথার তাজ, আমার বাবাজিরা, বয়স হয়ে গেছে, নবীর উম্মত, চরিত্র ঠিক বানান। যদি চরিত্র ঠিক না থাকে, আল্লাহ আপনার দয়া দেখাবে না। কথা বলেন ঠিক কিনা?